হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরজায় গেছে, যায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সালমান, যেই সালমান আপনি পর্যন্ত আসতে, আপনার পর্যন্ত মদিনায় আসতে 11 বার কৃতদাস গোলাম হিসাবে আমি বিক্রি হইয়া আপনার দরবারে আসছি। সবচেয়ে বয়স্ক সাহাবী আমি আপনার সালমান, আপনার দরজায় আসি। ওগো নবীজি দরজা খুলেন, কি হয়েছে, কি ব্যথা আমাদেরকে বলুন, কেন কাঁদতেছেন নবীজি বলুন। নবীজি দরজা খুলে না। হযরত সালমান চিন্তা করলো আল্লাহর হাবিবের দরজা কেউ খুলতে পারবে না, যদি খুলতে পারে একমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পারবে। হযরত সালমান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবার বাড়িতে চলে গেছেন। হুজুরে ডাক দিয়ে বলে ওরে ফাতেমা, আল্লাহর হাবিব আজকে 3 দিন যাবত আমাদের সাথে কোনো কথা বলে না। নবীজি শুধু কান্দে, চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহর হাবিব কারোর সাথে কথা বলে না, গুনগুন করে কি জানি বলে। নামাজের সময় মসজিদে আসে, নামাজ শেষ হুজুরায় চলে যায়। এইভাবে চলতেছে। আমরা কয়েকজন সাহাবী আপনার আল্লাহর হাবিবের হুজরার সামনে গেছি দরজা খোলার জন্য। আল্লাহর হাবিব দরজা খুলে নাই। আমার বিশ্বাস ফাতেমা, তুমি যদি আল্লাহর হাবিবের দরজায় যাও, আল্লাহর হাবিব অবশ্যই তোমার জন্য দরজা খুলবে, তোমার জন্য দরজা খুলবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের গায়ের উপর বোরকা দিয়া, মুখোশ দিয়া, পুরা গাকে আবৃত করিয়া আল্লাহর হাবিবের দরজায় এসেছেন। দরজা আসে ডাক দিলেন, বাবা জান, আমি আপনার কলিজার টুকরা ফাতেমা, আমি আবু বকর না, আমি ওমর না, আমি সালমান না, আমি ওসমান না, যে আপনি দরজা না খুললে ফিরিয়া যাব। আমি আপনার কলিজার টুকরা ফাতেমা, আপনার দরজায় আসছি। হয় ফাতেমার এখানে মৃত্যু হবে, নচেত আপনি বাবা জান আমার জন্য দরজা খুলবেন। ডিলাক দিছে, হয় আমার মরণ হবে, নচেত দরজা খুলবেন। আল্লাহর হাবিব হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, দরজা খুলে দাও, দরজা খুলে দাও, আমার কলিজার টুকরা ফাতেমা আসছে। দরজা খোলা হলো। আল্লাহর হাবিব ভিতরে প্রবেশ করে আল্লাহর হাবিবের দরবারে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রবেশ করলেন। প্রবেশ করে জিজ্ঞাসা করলেন, আব্বা জান, আজকে 3 দিন যাবত কারোর সাথে কোনো কথা বলেন না, গুনগুন করে কি বলেন, চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়ে। নামাজের সময় মসজিদে যান, নামাজের পরে হুজুরায় চলে আসেন, ব্যাপারটা কি হয়েছে আমাকে খুলে বলুন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা রে, ফাতেমা রে, 3 দিন আগে জিবরাইল আমিন আমার কাছে আসছে, আসিয়া আমাকে 7টা জাহান্নামের বর্ণনা দিছে। 7ম নম্বর জাহান্নামের ভিতরে যে জাহান্নামগুলো হবে, সেই জাহান্নামগুলো নাকি আমার উম্মত, ওই সমস্ত উম্মত যারা তওবা করে তওবা না করে যারা মারা যাবে, এই জাতীয় উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 7ম নম্বর জাহান্নামের ভিতরে জায়গা করে দিবে। এই জন্য আমি কাঁদতেছি উম্মতের জন্য, কারোর জন্য, কারোর ঘর কোনো মনে কষ্ট নাই আমার। হযরত ফাতেমা জিজ্ঞেস করে, আর কি বলছে, তাদেরকে কিভাবে জাহান্নামে নেওয়া হবে, এগুলা বিস্তারিত বলছেনি? কহা বলছে, মহিলাদেরকে আল্লাহু আকবার মাথার চুলের খুপড়ি ধরে ধরে টানে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। পুরুষদেরকে আল্লাহু আকবার মাথার চুল ধরে টানে টেনে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যখন জাহান্নামের দ্বার প্রান্তে এই লোকগুলা পৌঁছবে, জাহান্নামের ভয়াবহ অবস্থা দেখে এই লোকগুলা চিৎকার করবে, শুধু কাঁদতে থাকবে, শুধু কাঁদতে থাকবে। কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়া রক্ত বের হবে, রক্ত শেষ হয়ে যাবে, চোখ দিয়া পুষ বের হবে। এরপরও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো জবাব আসবে না। চোখের পানি শেষ, চোখের রক্ত শেষ, ফুজ শেষ, সবগুলা শেষ। এই পর্যায়ে জাহান্নামের দারোগা কান্দে আর আল্লাহর কাছে পড়ে আয়াত পড়ে, কোরআনের আয়াত পড়ে, রাব্বিন্নাহুম মাহজুরুনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ইন্নাকা আনতাল আজিজুল গফুর ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক وَإِن تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ। আল্লাহর হাবিব এই আয়াত পড়ে পড়ে জমিনে সিজদা দিয়ে কান্দে।
দেখে আল্লাহ জিবরাইলকে পাঠায়, জিবরাইল যাও আমার বন্ধু জমিনে কেন কান্দে, আমার বন্ধুকে জিজ্ঞেস করো, আমার বন্ধুকে জিজ্ঞেস করো আমার বন্ধু কেন কান্দে। জিবরাইল আল্লাহর হাবিবের দরবারে আসি বলিয়া, মোহাম্মদ মায়ুব কি ক্যা, হে মোহাম্মদ আপনাকে কে কাঁদায়, আপনি কেন কান্দেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল আমি আব্বার জন্য কান্দি না, আম্মার জন্য কান্দি না, ছোটবেলায় সন্তানদেরকে হারিয়ে ফেলছি তাদের জন্য কান্দি না, দুনিয়ায় আসার আগে আব্বাকে হারিয়ে ফেলছি তার জন্য কান্দি না, দুনিয়া আসার পরে মাকে হারিয়ে ফেলছি, আপন বলতে কেউ নাই, কারো জন্য আমি কান্দি না, আমি দুনিয়ার মাল দৌলতের জন্য কান্দি না, আমি কান্দি আমার উম্মতের জন্য। যাও আল্লাহকে জিজ্ঞেস করো আমার উম্মতের ব্যাপারে ফয়সালা নিয়ে আসো, তার নচেত আমার কান্দা বন্ধ হবে না, আমার কান্দা বন্ধ হবে না। জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গেছে, যায় বলতেছে, মাওলাই কারীম আপনার বন্ধু জমিনে গড়ায় গড়ায় কান্দে, নিজের জন্য কান্দে না, দুনিয়ার কোনো টাকা পয়সার জন্য কান্দে না, স্ত্রীর জন্য কান্দে না, ছেলে সন্তানের জন্য কান্দে না, দুনিয়ার কোনো মাল দৌলতের জন্য কান্দে না, দুনিয়াতে আসার আগে আব্বাকে হারিয়ে ফেলছে তার জন্য কান্দে না, আপনার বন্ধু কান্দে আপনার বন্ধুর উম্মতের জন্য, উম্মতের ফয়সালা ছাড়া আপনার বন্ধুর কান্দা বন্ধ করার জন্য করতে কেউ পারবে না। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আবার পাঠায়, জিবরাইল যাও আমার বন্ধুকে বলো আমার বন্ধু কি চাই, আমার বন্ধুকে আমি এত দেওয়া দিব, আলা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত দেওয়া দিব আমার বন্ধু খুশি হয়ে যাবে। যাও জিবরাইল আমার বন্ধুকে বলো। আল্লাহর হাবিবের দরবারে জিবরাইল আসি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি কি চান, যা চান তার চাইতে আরো বেশি দিব। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দুনিয়া চা না, দুনিয়ার কোন মাল দৌলত চাই নাই সেদিন। আল্লাহর হাবিব বলছে, ও জিবরাইল আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি শান্তি পাবো না, আমি খুশি হতে পারবো না। আমার একজন উম্মত যদি জাহান্নামী হয়, জাহান্নামে থাকে, দুজকের ভিতরে কষ্ট হয়, আমি মুহাম্মদ কখনো খুশি হতে পারবো না। তাইলে নবী কার জন্য কান্দে? কার জন্য? আমাদের জন্য, আমাদের জন্য কান্দে। কিন্তু আজকে সেই নবীর উম্মতের, সেই নবীর সুন্নত আমাদের কাছে ভালো লাগে না, সেই নবীর সুন্নত আমাদের কাছে ভালো লাগে না। দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব বিশ্ব নবী দুনিয়ার জন্য পাগল ছিলেন না, দুনিয়ার মাল দৌলতের জন্য পাগল ছিলেন না। আল্লাহর হাবিব বিশ্বনবী ছিলেন উম্মতের জন্য পাগল, উম্মতের জন্য পাগল। উম্মত কি করে নামাজি হবে, উম্মত কি করে ইমানদার হবে, উম্মত কি করে গুনাহ থেকে গুনাহমুক্ত জীবন গড়বে, উম্মত কি করে ইমানদার হবে। এই জন্য আল্লাহর হাবিব শুধু কাঁদেন, নিজের জন্য নয়। আল্লাহু আকবার। একজন বেঈমান যদি ঈমান আনতো, আল্লাহর হাবিব এত খুশি হয়ে যেতেন, এত খুশি হয়ে যেতেন। আল্লাহর হাবিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ইয়া আলী লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। আলী আপনি মানুষকে হিদায়াতের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন। আপনার দাওয়াতের কারণে যদি একজন বেঈমান যদি ঈমান নিয়ে আসতে পারে, আমি নবী বলে দিলাম আরবের লাল উট আল্লাহর রাস্তায় সদকা করলে যে পরিমাণ সওয়াব, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার ভিতরে দিয়ে দিবে। এত লাভ। আপনি নামাজ পড়েন, আরেকজন ভাইকে বুঝাই মসজিদে নিয়ে এসেছেন, নামাজ বানাই দিয়েছেন, আল্লাহু আকবার। আপনার আমলনামার ভিতরে সেই পরিমাণ সওয়াব যাবে, সেই পরিমাণ সওয়াব যাবে। আল্লাহর হাবিব বিশ্বনবীর বাড়িতে একটা ছোট বাচ্চা, ইহুদির বাচ্চা, ইহুদির ছেলে, সে আল্লাহর হাবিবের বাড়িতে কাজ করিত। আল্লাহু আকবার। বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে, আল্লাহর হাবিব বাচ্চাটাকে দেখার জন্য গেছেন, যা দেখলেন বাচ্চাটার অবস্থা শেষ, সাকরাতুল মউত আরম্ভ হয়ে যাবে, আর বাঁচবে না, জীবন তার শেষ বিদায় আরম্ভ হয়ে যেতেছে। আল্লাহর হাবিব বাচ্চাটার মাথার পাশে বসে ডাক দিয়ে বলে, ওই ইয়া বুনাইয়া, হে বৎস, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি কালিমা পড়ো,
আমি নবী বললাম, তুমি যদি কালিমা পড়ো তুমি কামিয়াব, তুমি কামিয়াব। ছেলের বাবা ইহুদি পাশে বসা। নবী যখন দ্বীনের দাওয়াত দিল, ছেলে একবার বাবার দিকে তাকায়, আবার নবীর দিকে তাকায়। কালিমা পড়লে না বাবা নারাজ হবে, কালিমা না পড়লে নবী নারাজ হবে। ছেলেটা বেকায়দায় পড়ে গেছে। আল্লাহু আকবার। ছেলের বাবা ডাক দিয়া বলে, ইয়া বুনাইয়াতে মুহাম্মাদান ফাইন্নাহু লা ইয়াকযিব, ইয়া বুনাইয়াতে মুহাম্মাদান ফাইন্নাহু লা ইয়াকযিব। হে মুহাম্মদ, তুমি, হে বাদশা, হে আমার বৎস, হে সন্তান, তুমি মুহাম্মাদের অনুকরণ করো, কারণ আমরা জানি মুহাম্মদ জীবনে কখনো মিথ্যা বলে না। নিজে কিন্তু ইহুদি, ঈমান আনে না, কিন্তু ছেলেরে বলে যে আমরা জানি মুহাম্মদ যেটা বলে এটা সত্য, এটা সত্য। ছেলের সাথে সাথে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা বলছে। আল্লাহর হাবিব খুশি হয়ে গেছেন, খুশি হয়ে বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। সমস্ত প্রশংসার তারিফ ওই আল্লাহর, যিনি আমার উসিলাই এই বাচ্চাটাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাই দিল। কারণ তার ভিতরে যদি ঈমান না আসতো, কোন অবস্থাতে সেই জাহান্নাম থেকে উঠতে পারতো না, কোন অবস্থাতে সেই জান্নাতি উঠতে পারতো না। কিন্তু যখন সে কালিমা পড়ছে, কালিমার এত প্রভাব কালিমার, যে যার কারণে সেই জান্নাতি। তো সেই কালিমা আমাদের কাছে আছে, আমরা ঈমানদার, ঈমানের মতো দৌলত আমাদের সকলের কাছে আছে, কিন্তু এটার কদর করতে হবে, আমাদেরকে গুনাহমুক্ত জীবন করতে হবে। আল্লাহর হাবিবকে জিবরাইল বলে, আল্লাহর হাবিবকে জিবরাইল যে মুহূর্তে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, জাহান্নামের ৭০ নম্বর জাহান্নামের ভিতরে আপনার ওই জাতীয় উম্মত গুলা থাকবে যেগুলা কবিরা গুনাহ করেছে, তওবা করে নাই, কবিরা গুনাহ করেছে, তওবা করে নাই। আমাদের মধ্যে আমরা কবিরা গুনাহ করিনি, করি হয়ে যায়, কিন্তু তওবা করতে হবে। তওবা না করি যদি আমরা মারা যাই, তাহলে ওই ৭০ নম্বর জাহান্নামে আমাদের স্থান। তওবা না করলে ৭০ নম্বর জাহান্নামে আমাদের স্থান। আল্লাহর হাবিব এই কথা শুনে বেহুশ হইয়া পড়ে গেছেন। দীর্ঘ সময় আল্লাহর হাবিব বেহুশ। যখন হুঁশ ফিরিয়ে আসছে, আল্লাহর হাবিব শুধু কান্দে, চোখ বেয়ে বেয়ে শুধু পানি পড়ে আর গুনগুন করে পড়ে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহর হাবিব কারোর সাথে কথা বলে না, শুধু গুনগুন করে আওয়াজ করে আর কান্দে। নামাজের সময় মসজিদে আসে, নামাজ পড়ে, নামাজের পরে হুজরায় চলে যায়, আবার পরের ওয়াক্ত নামাজের সময় মসজিদে আসে, নামাজ পড়ে, গুনগুন করে শুধু আওয়াজ করে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। কোন সাহাবীর সাথে কোনো কথা বলে না। 3 দিন অতিবাহিত হয়ে গেছে, আল্লাহর হাবিব কান্দে, শুধু কান্দে, নামাজের সময় নামাজ পড়ে, কোন সাহাবীর সাথে কথা নাই। হযরত আবু বকর জিজ্ঞেস করার সাহস পাইতেছে না, হযরত ওমর কথা বলার সাহস পাইতেছে না, বড় বড় সাহাবায়ে কেরাম কেউ আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করার কোনো সাহস পাইতেছে না। এইভাবে 3 দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহর হাবিব হুজরায় চলে যায়, দরজা বন্ধ করে ভিতরে শুধু কান্দে। একদিন তৃতীয় দিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের হুজরায় যায়, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আবু বকর, আপনার দরজায় ছিল, নবীজিও দরজা খুলেন, কেন কান্দেন, আমাদেরকে বলেন। আল্লাহর হাবিব দরজা খুলে না। আল্লাহর হাবিব হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা রে, দরজা খুলো না, যদি দরজা খুলো সাহাবায়ে কেরামের দৃষ্টাবের কারণে আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। আল্লাহর হাবিব দরজা খুলে নাই। হযরত ওমর গেছে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি